দেবতার সঙ্গে ছেলে খেলা করবার জন্য কি আপনাকে পুরোহিত করা হয়েছে? ভোগ নিবেদন করতে আপনার ভুল হয়ে যায়, কিসের পর কি দিয়ে আরতি করতে হয় তাও আপনার মনে থাকে না। আপনি আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা? ক্ষমা আমার কাছে না চেয়ে বরং রাধা বল্লভের কাছে চান। নিত্য যার পূজার অঙ্গহানি করছেন। আমি নিখুঁত ভাবে পুজো করবার চেষ্টা করি, কিন্তু পারি না। যখন দেখি দেবতার এত ঐশ্বর্য, তাকে আরাধনা করবার জন্য এত আড়ম্বর। দেবতাকে কি আপনার মতন পৈতে সভ্য করে রাখতে বলেন? কি জানি, হয়তো আমারই ভুল। নিজের মনকে আমি কিছুতেই বোঝাতে পারি না, যতবারই নিবিষ্ট করতে চাই। মিথ্যা কথা, নিবিষ্ট আপনি করতে চান না। তা যদি চাইতেন তাহলে সংশয় আসতো না, সন্দেহ জাগতো না মনে। তাই তো বারবার অবাক হয়ে আপনার দিকে চেয়ে থাকি। মনে হয় যেন মূর্তিমতি ভক্তি, ওর এতটুকু যদি আমি পেতাম। খোসামত শোনা আমার অভ্যেস আছে পুরুত ঠাকুর, ওতে কোনো লাভ হবে না। তার চেয়ে কাজ যদি বজায় রাখতে চান, যান গিয়ে পুঁথিপত্রগুলো নাড়াচাড়া করুন। এই না যাও দাদা। বাহ, সুন্দর জবা তোরে। সেদিন যে বেলফুল দিয়েছিলি তার জুড়িয়ার এই তলাটা কোথাও পেলাম না রে। সত্যি রে মহেশ, রাধা বল্লভ তোর উপর খুব খুশি হবে। আচ্ছা আজ চলি, কেমন? পুজোর সময় হয়ে এলে। তাই তো ভাবছি মানিমা, তুমি পরের ঘরে গেলে তোমার রাধা বল্লভজির যে কি হবে। থামুন আচার্য ঠাকুর। হ্যাঁ, রাগ করো না মা, পুজো হয়তো নিত্যই হবে, তবে ক্রিয়াকলাপগুলো অম্বরনাথের ঠিক তেমন জানা নেই কিনা। সেটা তো দেখতেই পাচ্ছি, শিখে নিলেই তো পারেন। স্বয়ং বাণীমাই যখন সে ভার নিয়েছে, তখন আমরা তো কোন ছাড়। অবশ্য অম্বরনাথের ভক্তি আছে, নিষ্ঠাও আছে, তবে কিসে কি লাগে। এই জানলে মা, সেদিন রাধা বল্লভের পুজো করতে বেলফুল নিয়ে এসে হাজির। বেলফুল? কই আমায় তো বলেননি। বলিনি কি আর সাধে মা, জানি তো তুমি সব সইতে পারো মা, কিন্তু দেব সেবার এতটুকু ত্রুটিও সইতে পারি না। তা যদি জানেন তো বলেন কেন? দিন রাত আপনাদের নালে শুনতে শুনতে কান আমার ঝালাপালা হয়ে গেল। এত দেরি করলেন যে? এগুলো আনতে গিয়ে একটু। কি ওগুলো? ফুল। ফুল আলাদা করে বই নিয়ে আসবার কি দরকার বলতে পারেন? থালাতে যা আছে তাই তো পড়ে থাকবে। একজন বড়ই শ্রদ্ধা করে দেয়। শ্রদ্ধা করে? কে দেয়? মহেশ মণ্ডল। কি বললেন? মহেশ মণ্ডল? সূর্যের দেওয়া ফুল দিয়ে আপনি আমার রাধা বল্লভের পুজো করেন? খুলুন দেখি কি ফুল। ঠাকুর, তুমি যে কত বড় মূর্খ তা জেনেও এতদিন কোন রকমে সয়েছিলাম। ভেবেছিলাম হয়তো তুমি শিখে নেবে, কিন্তু আর নয়। কোন ফুল দিয়ে কোন দেবতার পুজো করতে হয় এটুকু যে জানে না, সে পুরোটগিরি করতে আসে কোন লজ্জায়। তুমি যাও, এখনই আমার মন্দির থেকে বেরিয়ে যাও। আমার ঠাকুর অমনি থাকেন সব ভালো, তবু তোমার মতো মূর্খ অনাচারীর পূজা আমি চাই না। বাণী, কি হয়েছে রে? কি হয়েছে? অমন খেপে গেলি কেন? বাবা, তুমি আদি ঠাকুরকে এক্ষুনি ডেকে পাঠাও, পুজোর জন্য যেন তৈরি হয়ে আসে। আপনাকে একটা কথা নিবেদন করতে এলাম। এখন একটু ব্যস্ত আছে উকিল বাবুর সঙ্গে, অন্য সময়। আর হয়তো সময় হবে না। কেন? তুমি কি অন্য কোথাও যেতে চাও? কাশি থেকে আমার দীক্ষাগুরুর চিঠি পেয়েছি। তিনি আসামে কতগুলো চতুষ্পাঠী খুলতে চান, তার ভার আমাকেই নিতে হবে। তবে এখানকার এই টোল? আমি আপনার কাছে পদত্যাগপত্র নিয়ে এসেছি। এ তো সাবে বড় হলো রমা বলল, উইল অনুসারে তুমি এখন অন্য লোক নিয়োগ করতে পারো। কিন্তু টোলের ছাত্ররা যার কাছে পড়তে চায় তাকেই নিযুক্ত করলে আমি সুখী হব। তা তুমি? বেশ, তাই হবে। কবে যেতে চাও? কাল সকালে। অম্বর, যাবার সময় মনে কিছু ক্ষোভ করো না বাবা। বাণীমা যে তোমাকে লক্ষ্মীনারায়ণজির পুরোহিত করতে। আমার অযোগ্যতার কথা
আপনাকে তো আমি আগেই জানিয়েছিলাম। অদ্ভুত ছেলে তো। কে জানে বিশ্বম্ভর, কে জানে চোরের দুর্ভাগ্য কিনা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।